মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মোমেন্টস আনকাট। এখন বাজে ভোর 5:40। আমি একদম ফুল রেডি। অভিষেক স্নান করছে আর কিহু এখনও ঘুমাচ্ছে। কিহুকে তুলে রেডি করব। আর এত পরিপাটি হয়ে রেডি হওয়ার কারণ হচ্ছে আজ যাচ্ছি দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে। অনেক দিন ধরে পুজো দেওয়ার কথা ছিল, মানে যাবো করে যাওয়া হচ্ছিল না। তাই হঠাৎ করেই কাল সাডেনলি প্ল্যান হলো আজ যাব। তো যাই হোক, মা না টানলে তো যাওয়া হয় না। যাই হোক, তো এখন কিউকে রেডি করেই আমরা বেরিয়ে পড়ব। কটা বাজে? 6:15 বাজে। এই মাত্র বেরোলাম। ওখান থেকে মাকে নেব, তারপরে একদম ওপাশ থেকে পাঁচপোতা দিয়ে বেরিয়ে যাবো। বাজে এখন 8টা। আমরা এই মাত্র ঢুকলাম দক্ষিণেশ্বরে। আর এখন যাচ্ছি মন্দিরের দিকে। আর গাড়িতেই সব কিছু রেখে দিয়েছে, আর আলাদা করে বাইরে আর কিছু রাখছি না। ঠাকুরের জন্য মিষ্টিটা যেহেতু বাড়ির থেকে নিয়ে এসেছিলাম, তাই মিষ্টি নেওয়ার কোনো ব্যাপার ছিল না। এখানে এসে শুধু ফুলটা নিয়ে নিয়েছিলাম। আর ঠাকুরের জন্য একটা কাপড় এনেছিলাম বাড়ির থেকেই। তাই দাদাকে বললাম যে ফুল দিয়ে কাপড় দিয়ে একটু ডালাটা বেঁধে দিতে, তো উনি সেই মতনই সেটা করে দিয়েছিল। আর ধূপকাঠি মোমবাতি তো আর এখন মন্দিরে দেওয়া যায় না, তাই ধূপকাঠি মোমবাতি আর আমরা নিই নি। এখন বাজে 9:15। আমাদের পুজো টুজো দেওয়া কমপ্লিট, মানে পুজো দেওয়া হয়েছে। তারপরে আমরা অনেকক্ষণ মন্দিরের ভেতরে ছিলাম। কিহু আসতে চাইছিল না, আর কিহু টুকটুক টুকটুক করে বেশ অনেক ভালোই মিষ্টি মিষ্টি খেয়েছে। সবার কাছে গিয়ে হাত পেতে মিষ্টি নিচ্ছে, লাইনে দাঁড়িয়েছে। চলো চলো, খুব রোদ আর প্রচন্ড গরম। তাহলে যাইছো? হ্যাঁ। এখন আমরা যাচ্ছি কিছু একটা খাওয়া দাওয়া করতে। বুঝতে পারছি না কি খাবো, বাট যাচ্ছি, গিয়ে দেখি কি পাওয়া যায়। তো আমরা অর্ডার দিয়েছিলাম ইডলি, আর মা হচ্ছে একটা ধোসা, প্লেন ধোসা। আর এদিকে বাবা খাইয়ে দিচ্ছি। এখন বাজে 11:10-15। কিহু ঘরে ঘুমাচ্ছে, আর আমরা যাচ্ছি এখন গঙ্গায় জল নিতে। আর আচ্ছা, ড্রেস ফ্রেস চেঞ্জ হয়ে গেছে, কিছু তো বলা হয়নি। আমরা দক্ষিণেশ্বর থেকে বর্ধমানীদের এখানে ঢুকেছি, ঢুকতে চেঞ্জ করে নিয়েছি। আমরা এখন এসেছি গঙ্গায় জল ভরতে, কারণ দক্ষিণেশ্বর থেকে ভরার কথা ছিল। ওখানে এত রোদ, এত গরম লেগে গেছিলো, ভরা হয়নি। তাই বর্ধমানীদের সেখানে তো কাছেই গঙ্গা, তো এখান থেকেই ভরে নিয়ে যাচ্ছি। কারণ বাড়ির থেকে অনেক কিছু নিয়ে আসা হয়েছে ভরার জন্য, যেহেতু গাড়ি করেই আসার, গাড়ি করেই যাওয়া। তো অভিষেক এখন গঙ্গার জল টল ভরছে। আর মেঝমামি দেখে বললো যে এখন জোয়ারের পর 2 ঘন্টা পরে জল খুব টলটলে থাকে, তাই এখন এসছি। আবার 11:30 না কটার সময় আবার ভাটা আসবে, তো এই রোদের মধ্যেই আসতে হলো। গঙ্গার জল টল সব নিয়ে তারপরে তন্ময়দা, আজ আমাদের অনুপমদা আনেনি, তন্ময়দা এনেছিল। তন্ময়দা বাইরে ছিল, তন্ময়দাকে ঘরে ডাকলাম, বাইরে প্রচণ্ড গরম। তো যাই হোক, তন্ময়দাকে মা একটু চা করে দিতে গেছে। আর এখানে কি ঘুমাচ্ছে, আর অভিষেক ফোন ঘাটছে। তো যাই হোক, আপাততই চলছে। এখন বাজে কটা? 11:40 মতো বাজে।
আর এখন আমি খাবো হচ্ছে এই যে লস্যি, ঠান্ডা ঠান্ডা লস্যি, যেটা বৌদি করে রেখে গেছিলো। তো অভিষেক খায়নি, অভিষেক বললো আমি খাবো না, আরও খেলেও আমার কাছ থেকে একটুখানি খাবে। তো যাই হোক এটাতেই হয়ে যাবে দুজনের, কারণ আমরা ওই দক্ষিণেশ্বরে একটু লস্যি খেয়েছিলাম, সেই কারণে আর বেশি আর খাবো না, এই 1 কাপই দুজনে মিলে খাবো। কিহু কিন্তু একটা লম্বা ঘুম দিয়ে উঠে এখন দুপুরে লাঞ্চটা করে নিচ্ছে। দুপুরেও খাচ্ছে ডাল, ভাত, আলু সেদ্ধ আর মাছ ভাজা। আলু ভাজা খাবে? আলু ভাজা আছে কিন্তু। এই এদিকে আয়, আলু সেদ্ধ ঠিক আছে, এদিকে এসো, এদিকে এসো। আর শোনাই ওই দেখ তো সুন্দর, দেখ তো সুন্দর বাজানো শিখিয়ে দেবো তো, তাই দৌড়াচ্ছিস কেন? তুমি কোথায় যাচ্ছ? আর এখানে আমরা বসে গেছি দুপুরে লাঞ্চ করতে, আর মাই সবাইকে খেতে দিচ্ছিল। আর অভিষেকের তো ভালোই মজা, ওরা একেবারে জামাই আদর শুরু হয়ে গেছে। আর এই হলো আজকের দুপুরের লাঞ্চটা একটু তাড়াতাড়ি শুরু করেছি, কারণ আমাদের আবার তাড়াতাড়ি বেরোতে হবে। আর অভিষেক এখানে খাওয়া দাওয়া করছে। আর এই হলো কিহুর খাওয়া 1 কাপ ছাড়া মাছ, যেটা আমি খাবো। আর ওদিকে বৌদি অভিষেকের জন্য চাটনিটা বাড়ছে। বাজে এখন 4:10, আমি রেডি হয়েছি, মানে বাড়ি ফিরবো 4:30 নাগাদই বেরোবো, কারণ একটু দেরি করে বেরোলে আবার মানে সন্ধ্যা যদি হয়ে যায় রাস্তায় প্রচণ্ড জ্যাম হয়ে যাবে, তখন কিউকে নিয়ে খুব অসুবিধা হয়, মানে রাস্তাঘাটে জ্যাম থাকলে যা হয় আর কি। তাও কিউ অনেক বেশি কি বলবো, মানে বলতে নেই, অনেক বেশি আন্ডারস্ট্যান্ডিং হোক বা অনেক বেশি মানিয়ে নিতে পারে পরিস্থিতিটা। তাও খুব তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি, 4:30 নাগাদ বেরোনোর কথা। আমি রেডি হয়ে গেছি, আমি এবার কিউকে রেডি করবো, মা রেডি হলেই ব্যাস হয়ে যাবে, তারপরে বেরিয়ে পড়বো। তো এখন বাজে 5টা, প্রায় 5:10 আমরা বেরিয়ে গেছি। এই 10 মিনিট হলো বেরোলাম। দেখি রাস্তায় জ্যাম ট্যাম পাওয়া যায় কিনা, কখন পৌঁছাই। কি করছিস রে? জল খাচ্ছে, বলো শোনা, এখন জল খাচ্ছে, প্রচন্ড গরম বাইরে। আমরা অনেকক্ষণ ওয়েট করেছিলাম, ওর জন্য আমাদের বেশি গরম লেগে গেছে। বাজে এখন 7:45 মতো, বাড়ি ঢুকলাম এই জাস্ট 2-3 মিনিট হয়েছে। ওপরে এসে কিহুকে ড্রেসটা চেঞ্জ করিয়েছি, আর আমিও চেঞ্জ করবো। আর অভিষেক ওদিকে মানে গ্যারেজ আটকাচ্ছে, গাড়ি ঠাড়ি ঢোকালো, এই সমস্ত চলছে। আর বাইরে আজকে প্রচণ্ড গরম। যাই হোক, সকালে পুজোটা খুব সুন্দর দিয়েছি, তখন অতটা রোদ ছিল না, আর মানে রোদ না থাকার গঙ্গার যে একটা হালকা হালকা হাওয়া, সেটাও বেশ ভালো লেগেছে। কিন্তু যত বেলা বেড়েছে গরম বেড়েছে, তাও পদ্মমণিদের ওখানে ছিলাম বলে মানে একরকম। কি এগুলো কি বলো তো, মুড়ি মুড়ি বলো তো, মুড়ি মা বাটি নেই, বাটি নেই, কাঠের থেকে সব নিচে ফেলে দিয়েছো। কি গরম বলো। এটা কেমন করে মুড়ি খাওয়া হচ্ছে সোহাগ? সারাদিনের ঘোরাঘুরির পরে শরীর খুব টায়ার্ড ছিল, তাই আলাদা করে গুড নাইট ভিডিওটা করা হয়নি। তবে যাই হোক, দক্ষিণেশ্বরে পুজো দেওয়ার যে অনেক দিনের ইচ্ছা, সেটা আজকে মা পূরণ করেছে। কাল দক্ষিণেশ্বর থেকে ফিরে রাতে ভীষণ টায়ার্ড ছিলাম, তাড়াতাড়ি করেই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি। আর আজকে হলো শনিবার,
তো আর আজকে প্রভাদি আসবে না, সকালে ফোন করেছিল, বললো যে প্রভাদির একটু মানে সমস্যা হয়েছে পেটের, তো সে কারণেই আসবে না প্রভাদি। তো যাই হোক আজকে নিজেরাই করে নেব। তো কিহুকে নিয়ে খুব একটা চাপ হয় না, তাও একটু বাইরে কাজ ছিল, সেটা হবে না, সেটা সোমবার বা মঙ্গলবার করব। আর এখন বাজে বেলা 9:20 মতো। আমি নিচে কিহুর ভাতটা বসিয়ে এসেছি, কিহুকে সেদ্ধ ভাত খাইয়ে দেবো, কারণ প্রচণ্ড গরম পড়েছে, মানে গরমে একদম অস্থির অবস্থা। তো এখন অভিষেক আর কিহু নিচে খেলা করছে দুজনে, তো আমি একটু ওপরে টুকটাক কাজ করছিলাম। আর তোমাদেরকে আগের ভিডিওতে যেমন বলেছিলাম যে আমার বাইরে বিছানাটা কিছুতেই পরিষ্কার হয় না, কারণ ওই বাড়ি থেকে ফিরেই আবার কালকে দক্ষিণেশ্বর গেছি, সারাদিন বাড়িতে ছিলাম না, তো ওটা পরিষ্কার করা হয়নি। আবার কালকে দক্ষিণেশ্বর থেকে বর্ধমানীদের ওখানে গেছিলাম বলে ছোটো একটা ব্যাগ নিয়ে গেছিলাম, আর ব্যাগ নিয়ে যাওয়া মানেই যা হয় আর কি, জামা কাপড়। তো আপাতত বাইরে বিছানাটা রয়েছে এরকম, তো এটাই থাক। যা গরম পড়েছে আমি মানে হাঁপিয়ে যাচ্ছে, আর পারছি না, তো আস্তে আস্তে আমি ক্লিন করব। মানে প্রভাদি আসলে এই কাজগুলো খুব আরামসে হয়ে যায়, প্রভাদি না আসলে একটু চাপ হয়ে যায় করাটা, কারণ কিহুকে অভিষেক কিছুক্ষণ রাখে, তারপর আবার অভিষেকের কাছেও থাকতে চায় না, আবার একটু আমার কাছে থাকবে, আমার পায়ে পায়ে ঘুরবে, এই করে। মানে সব বাচ্চারাই তাই, যেহেতু মাদের পায়ে পায়ে ঘুরতে খুব ভালোবাসে। তো যাই হোক নিচে যাই, বাবাকে অভিষেককে খেতে দিই আর কিহুকেও খাওয়াই। নিয়ে আসো, ওটা নিয়ে আসো, হাতে করে নিয়ে আসো। দাও দাও, আমায় দাও, হ্যাঁ ওখানে রেখে দাও, ঢুকে দাও, কাজে ঢুকে দাও, ভিতরে ঢুকিয়ে দাও। আবার আবার সোফার তলা থেকে বার করছে, বার করবে আর ঢোকাবে, বার করবে আর ঢোকাবে। এই কি রে কিহু, তোকে যে ড্যাড কত গান শোনালো, সেগুলো কি হলো? জুতোটা নিয়ে খেলতে হবে না, জুতোটা দাও, ওখানে রেখে দাও। আবার যাবে ওখানে। ওইটাই নেবে, ওইটাই নেবে। যা যা। খাতু ওর বাবার সাথে। তুমি সকালে কি ব্রেকফাস্ট করেছো কিহু? কিহু আজকে খেয়েছে আলু সেদ্ধ, কুমড়ো সেদ্ধ, ভাত। আর আরো খাচ্ছিস? অ্যাকচুয়ালি লেবু দেওয়া না, ওর জন্য ওরকম করছে। ভালো লাগে তোর, ভালো লাগে কি? ও আজকে দুপুরেও টক ডাল খাবে টমেটো দিয়ে। এটা আমার কি স্টাইল মুখের, হ্যাঁ? মামাই কি খাবে? মামাই কি খাবে? কি খাচ্ছে মামাই? দেখি তো, দেখি তো। পেঁপে? কিহু পেঁপে খাচ্ছ? চারিদিকে মানে সবাই অন থাকে, একটু টাচ লাগলে পটপট 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 হতো। ওই দেখো, আমার স্নান কমপ্লিট, এখন প্রায় 1টার কাছাকাছি বাজে। আর কি ওদিকে ঘুমাচ্ছে, এখানে রয়েছে ছাদ ভর্তি জামা কাপড় ছিল, সেগুলো তুলে এনেছি, এগুলো ভাঁজ করছি। আর অভিষেক গেছে এখন স্নান করতে। আর প্রভাদিন আসলে মানে খুবই চাপ পড়ে যায়, যা হয় আর কি। প্রভাদি তো অনেকটাই এগিয়ে দেয়, ওর জন্য এত দেরি হয়ে গেল আজকে স্নান করতে। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে যেটা করলাম এইমাত্র, কালকে তো মায়ের পায়ে ছোঁয়ানো একটু সিঁদুর নিয়েছিলাম, সেই সিঁদুরটা মানে আমি যে রেগুলার সিঁদুর করি তার সাথে মেশালাম, তো সেটা করতে অনেকটা টাইম লাগে। আর চারিদিকে একদম মানে লাল লাল হয়ে গেছে, যে আমার হাতে এখনও লাল। তো যাই হোক এইসবই করছি, এসবই চলছে। তো আমাদের দুপুরের লাঞ্চ কমপ্লিট। দুপুরে টক ডাল হয়েছিল আজকে, এত গরম টক ডাল ছাড়া অন্য কিছু আর মানে প্রেফারেন্সই আসলো না।
তো যাই হোক, টক ডাল খেয়ে আবার টক দই খেতে হচ্ছে, এতটাই গরম লাগছে। মানে গরম লাগলে টক জিনিস খেলে একটু মনে হয় যে না, শরীরটা একটু ঠান্ডা হলো। এখন বাজে 7টা মতো, আমরা হয়ে গেছি রেডি। আমরা যাব ওই বাড়িতে, এই যে আমি আর কি আমরা যাব ওই বাড়িতে, কারণ আজকে একটা ফ্যামিলি গেট টুগেদার আছে। আর ওদিকে অভিষেক গেট লাগাচ্ছে, গাড়ি বার করছে, এই সমস্ত করছে। তো খুব তাড়াতাড়ি বেরোতে হবে, কারণ 8টার মধ্যে সবাই চলে আসবে বলেছে। আর আজকে ভিডিওটা এডিট করতে বসে আমি নিজেই চমকে গেলাম, কারণ এখানে কিহু নিজেই একটা ব্লগ শুরু করে দিয়েছে। আর পেছনে আমার দিদি রয়েছে, যে কিনা নিজেও বুঝতে পারছে না কিহু ভিডিওটাকে অন করে রেখেছিল। তো যাই হোক, ব্যাপারটা আমার ভীষণ কিউট লেগেছে, এই কারণেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কিহুর যেহেতু সবসময় তকে তকে থাকে কখন ফোন হাতে পাবে, তো যাই হোক কিহু হাতে ফোনটা পেয়েছে, আর কোনো কারণে হাত লেগে ফোনে ভিডিওটা অন হয়ে গেছে। তাই এই ছোট্ট সুন্দর একটা কিউট মোমেন্ট আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। আমাদের পিকনিকের লোকেশন এটা, তাই তো মাম্মা? হ্যাঁ, আর এই যে পিকনিকের মেন গেস্ট কিহু। তুমি মেন গেস্ট, দেখা যাচ্ছে আমাকে? আর আর পিকনিকের মেম্বাররা কোথায়? কেউ নেই, শুধু আমরাই করছি পিকনিক। ছিল মাছি, তার নাম কি ছিল মাছি, ছিল মাছি, তার নাম কি ছিল মাছি। হাত তুলে নাচছে পুলকাচি ছিল মাছি, তার নাম কি ছিল পাখি, ওরে এক ছিল মাছি, তার নাম কি ছিল পাখি। আর রাত 11:30টার সময় আমাদের চলছে এখন ডিনার। অনেক দিন ধরে এই ফ্যামিলি গেট টুগেদারটা হওয়ার কথা ছিল, সেই জানুয়ারি থেকে, সেটা অবশেষে এপ্রিলে গরমে হচ্ছে। যাই হোক, ফ্যামিলি সবাই একসাথে সন্ধ্যাটা কাটালাম, আড্ডাই আর কি মজা, বেশ ভালোই কাটলো।